মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার হবিবপুর ব্লকের রঞ্জিতপুর এলাকায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠল। ডায়রিয়ায় আক্রান্ত এক আদিবাসী বৃদ্ধা মহিলাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরে বেহাল কাঁচা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় দুই ছেলে খাটিয়ায় শুয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জিতপুরের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার কারণে কাদামাটিতে এমন অবস্থা যে টোটো বা অন্যান্য ছোট যানবাহনও চলাচল করতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয় বলে খবর। গাড়ি আসছে না, আমি বিএমএইচ কে ফোন করলাম, বিএমএইচ ফোন ধরলো না। যে নম্বরে দিয়েছি দিয়ে এখন আমার পার্সোনাল গাড়ি ডাকলাম, গাড়ি আসছে। এখন কি হলো হঠাৎ করে আজকে? খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। আবার নিয়ে যাচ্ছেন? আবার নিয়ে যাচ্ছি, এখন সঠিক সময় গাড়ি না আসতে গেলে জানি না কি হবে। কি বলবেন দাদা? আমরা এখন একে হসপিটালে নিয়ে যাব, গাড়ি সঠিক সময় আসছে না, সঠিক সময় গাড়ি বেহাল অবস্থার কারণে আবার শরীর অসুস্থ হয়েছে, আবার শরীর অসুস্থ হয়েছে, আবার হাতে খাটিয়ে করে নিয়ে আসলাম, আবার খাটিয়ে করে নিয়ে আসলাম। ঘটনাটা হচ্ছে আমাদের এখানে, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পেট্রোলগড় রঞ্জিতপুর। এটা আমাদের শ্রীরামপুর অঞ্চল, হবিবপুর ব্লক, ডিস্ট্রিক্ট মালদা। আমাদের এলাকায় একটা পেশেন্ট কালকে আমরা হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। তো রাস্তার অবস্থার জন্যে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি, তাকে মাঝ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তাকে খাটিয়াতে করে কোনো রকমে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। আজকে আবার অবস্থা খারাপ, পেশেন্টের অবস্থার জন্য আজকে আবার হসপিটাল নিয়ে যাওয়া হলো। তো বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা তাকে খাটিয়াতে করে নিয়ে আসা হয়েছে। এই রাস্তার এমন পরিস্থিতি কাউকে জানিয়েছেন? এই রাস্তার পরিস্থিতি আমরা আমাদের মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিডিও জানানো হয়েছে। ওদেরকে জানানোর পরে আমাদেরকে কোনো রেসপন্স দেওয়া হয়নি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি, শ্রীরামপুর অঞ্চলের যে রাস্তার সমস্যার কথা আপনারা বললেন, আপনাদের একটু জানতে হবে হবিবপুর ব্লক কার বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, ওখানকার এমএলএ কে বিজেপির এমএলএ, ওখানকার সাংসদকে বিজেপির সাংসদ। তাহলে সবই যখন বিজেপি, তখন ওই রাস্তাটা কেন হয়নি? বাংলার মানুষ, ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না? যদি আপনারা না পারেন, আমাদের সরকারের গোচরে যখন এসছে, বাংলার মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা বাংলাকে রাস্তা দিয়ে যেরকম মুড়ে দিতে পেরেছেন, সেরকম এই রাস্তাটিও যেরকম গোচরে এসছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা লক্ষ্য রাখবেন, এই রাস্তাটাও আবার পথশ্রীর অধীনে এসে এই রাস্তাও আগামী দিনে কাজ হবে। কাজেই শুধুমাত্র অভিযোগ করলে হবে না। আপনারা মানুষের কাছ থেকে ভোট নিয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা গ্রামে 26-এর নির্বাচন আসার আগে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যে সাংসদ উত্তর মালদার ভোট নিয়ে পালিয়ে গেছেন, তাকে মানুষ খুঁজে বেড়াচ্ছে। অপরদিকে বিজেপির বক্তব্য, আমার কাছে খবর এলো যে ওখানে প্রসূতি মা, প্রসূতি যাবে হসপিটালে, যাবে কিসে? রাস্তার খুব খারাপ অবস্থা। এগিয়ে বাংলার সরকার, তার নজির। বাংলায় কেন্দ্রীয় প্রকল্প আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প, শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয়, কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এখানে এক্সিকিউশন হচ্ছে না। তো সেই জন্য রাস্তার অবস্থা খারাপ। এমএলএ কোটাতে আমরা বছরে কত টাকা পাই? আগে 60 লাখ ছিল, 10 লাখ বেড়েছে 70 লাখ। 70 লাখ 1 কিলোমিটার রাস্তা করতে, কংক্রিট রাস্তা করতে কত টাকা লাগে? প্রায় 80 লাখ টাকা। আমার 10টা গ্রাম পঞ্চায়েত, একটা পৌরসভা আছে, ওই টাকাতে কিছু হয় না। যেখানে কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সড়ক যোজনার মাধ্যমে তো রাজ্য সরকার যদি প্রস্তাব দেয় তবেই সেটা সম্ভব। এমএলএ এমপি প্রস্তাব দিলে সেই কেন্দ্রীয় সরকার রাজ্য এক্সিকিউশন করতে পারবে না। এটা সমস্ত দায়ী হচ্ছে রাজ্য সরকারের, এখানকার প্রশাসন, ওই জিপি হচ্ছে তৃণমূলের, তারা কিছু করছে না, এর জন্য ব্যর্থতা তাদের।
মালদার জেলা শাসকের অফিস সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।